ঝড়ে বকমরে আর ফকিরের কেরামতি বাড়ে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যেন এই প্রবাদটা একদম মিলে গেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টেস্টে 9 উইকেটের এক রাজকীয় জয়। প্রথম টেস্টে আমাদের এমন জয়ের পর আমাদের সে কি উল্লাস, সে কি আনন্দ। চারদিকে তখন এমন রব যেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বিশ্ব জয় করে ফেলবে। পাড়ার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই আলোচনা, আমরা যেন এবার সত্যি টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয় তা শিখে গেছি। আসলে প্রথম টেস্টের ওই জয়ে আমরা এতটাই আত্মহারা ছিলাম যে নিজেদেরকে বিশ্ব মানের টেস্ট দল ভেবে বসেছিলাম, যেন আমাদের ব্যাটসম্যানদের উপরে ব্র্যাডম্যানের আত্মা ভর করেছিল। কিন্তু ফকিরের কেরামতি যে বেশি দিন টেকে না তার জলজ্যান্ত প্রমাণ হলো আমাদের দ্বিতীয় টেস্টের ফলাফল। প্রথম টেস্টে সেই গর্জন করা বাঘেরা এবার দ্বিতীয় টেস্টে এসে একেবারেই ভিজে বেড়াল। প্রথম ইনিংসে 64 আর দ্বিতীয় ইনিংসে 95। ভাবা যায় আজকাল পাড়ার ক্রিকেটেও তো এর চেয়ে বেশি রান হয়। 2 ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার এক ইনিংসের রান পার করা গেল না। ফলস্বরূপ এক ইনিংস আর 51 রানের এক চরম লজ্জাজনক হার দিয়ে সিরিজ শেষ করতে হলো বাংলাদেশকে। কোথায় গেল সেই প্রথম টেস্টের হুঙ্কার, আর কোথায় বা গেল সেই বিশ্ব জয়ের স্বপ্ন। টেস্ট ক্রিকেট মানে যে ধৈর্য, কৌশল আর ধারাবাহিকতার এক চূড়ান্ত পরীক্ষা, তা যেন আমরা বারবার ভুলেই যাই। একদিন হঠাৎ করে স্পিন ট্র্যাকে বল ঘুরে গেল, প্রতিপক্ষ ধসে পড়লো আর আমরা জিতে গেলাম। তাতেই আমরা ধরে নিই যেন আমাদের বিশাল উন্নতি হয়ে গেছে। কিন্তু উন্নতির গ্রাফটা যে ঠিক আগের জায়গাতেই আটকে আছে, দ্বিতীয় টেস্টের স্কোরবোর্ড ঠিক তারই প্রমাণ। মাত্র 2.5 দিনের মাথায় যখন একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় আর সেই দলের সমর্থকরা যখন প্রথম টেস্টের জয়েই আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে, তখন আসলে নিজেদেরই বোকা বানানো হয়। আমাদের টেস্ট ক্রিকেটের উন্নতির এই যে ফাঁকা আওয়াজ, এটা আসলে ঝড়ে বক মরার মতনই এক ঘটনা। যতদিন না আমরা ধারাবাহিক হতে পারবো, যতদিন না আমরা এই 64 আর 95 রানের ইনিংসের গেরো থেকে বেরিয়ে এসে সত্যিকারের টেস্ট মেজাজে টানা 5 দিন ধরে লড়াই করার মানসিকতা রাখবো, ততদিন ওই একটা দুটো জয়ের উল্লাস বাদে আমাদের আর কোনো অর্জন থাকবে না। আর দিন শেষে ওই হতাশাজনক স্কোর কার্ডটাই বারবার আমাদের দিকে তাকিয়ে উপহাস করবে।